গাড়ি আছে, চালকও আছেন, রাস্তায় যাত্রীরও কমতি নেই। তবুও থেমে আছে রাজধানীর গ্যাস চালিত যানবাহনের চাকা। কারণ জ্বালানি নিতে গেলেই দীর্ঘ লাইন। কোথাও গ্যাস নেই, কোথাও আবার এতটাই চাপ যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। রাজধানীর মহাখালীর রসুলবাগ সহ বিভিন্ন এলাকার সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে একই চিত্র। প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশা সহ গ্যাস চালিত যানবাহনের দীর্ঘ সারি। কোনো কোনো স্টেশনের সামনে অপেক্ষারত গাড়ির সারি ছড়িয়ে পড়ছে সড়ক পর্যন্ত। উত্তরা থেকে কুড়িল, রামপুরা, তেজগাঁও, মগবাজার, মিরপুর কিংবা বাড্ডা, রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষার চিত্র এখন প্রায় অভিন্ন। চালকদের অভিযোগ, গত 1 মাস ধরেই গ্যাসের সংকট চলছে। মাঝে কয়েকদিন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও গত 1 সপ্তাহে সংকট আরও তীব্র হয়েছে। একবার গ্যাস নিতে গিয়ে 3 থেকে 5 ঘন্টা পর্যন্ত লাইনে থাকতে হচ্ছে। আবার কোনো কোনো দিন এক স্টেশন থেকে আরেক স্টেশনে ঘুরেও কাঙ্ক্ষিত গ্যাস মিলছে না। ফলে দিনের বড় একটি সময় চলে যাচ্ছে শুধু জ্বালানির অপেক্ষায়। যে সময় কয়েকটি ট্রিপ দেওয়ার কথা, সেই সময়টুকু কেটে যাচ্ছে পাম্পের লাইনে। সমস্যা নাই, কিন্তু পেট্রোল পাম্পে আইলে গ্যাস নাই। গ্যাস গ্রামে মনে করেন যে বিদ্যুৎ থাকে না 5 ঘন্টা 6 ঘন্টা। তো এটা তো কেউ যায় না বলে, কেউ না যায় নাও বলে সংসদে, কিন্তু বাস্তব কি আগে জানতে হইব, আগে জিনিসগুলা যাচাই বাছাই করতে হইব, জরিপ করতে হইব, কোনটা নাই, কোনটা সঠিক, কোনটা সঠিক না, এইসবগুলো যাচাই বাছাই করে সংসদে কথাও বলতে হইব। মানুষে আশা দিয়া রাহা ঠিক না। হ্যাঁ, তো যেটা দরকার এটা অবশ্যই করা উচিত। আমি যা মনে করি, জনগণ যা মনে করে। সবচেয়ে বেশি চাপ পড়ছে সিএনজি, অটোরিকশা ও ভাড়ায় চালিত গাড়ির চালকদের ওপর। অল্প পরিমাণ গ্যাস নিয়ে 1 বা 2 ঘন্টা গাড়ি চালানোর পর আবার ফিরতে হচ্ছে পাম্পে। এতে কমছে ট্রিপ, কমছে আয়। কিন্তু দিন শেষে গাড়ির মালিককে নির্ধারিত জমার টাকা ঠিকই দিতে হচ্ছে। ফলে জ্বালানি সংকট এখন শুধু যাতায়াতের ভোগান্তি নয়, চালকদের জীবিকার সংকটও তৈরি করেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এবং চালকদের কর্মঘণ্টা নষ্ট হওয়ার বিষয়টি উঠে এসেছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, সরবরাহ কম থাকায় দিনের বেশিরভাগ সময় স্টেশনগুলোতে পর্যাপ্ত চাপ পাওয়া যাচ্ছে না। চাপ স্বাভাবিক হলে সীমিত সময়ের জন্য রিফুয়েলিং চালু করা হয়, কিন্তু সরবরাহ কম থাকায় একসঙ্গে বেশি গাড়িতে গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে স্টেশন চালু থাকলেও প্রয়োজন অনুযায়ী গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। গ্যাস সংকটের প্রভাব শুধু সড়কেই সীমাবদ্ধ নেই, আবাসিক এলাকাতেও কমে গেছে গ্যাসের চাপ। কোথাও চুলা জ্বলছে না, কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও রান্না করা যাচ্ছে না। বাধ্য হয়ে অনেক পরিবার ব্যবহার করছে সিলিন্ডার, প্রেসার কুকার কিংবা বৈদ্যুতিক চুলা। এতে একই রান্নার জন্য বাড়তি খরচ গুনতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে। অর্থাৎ একদিকে লাইনের গ্যাসের বিল, অন্যদিকে বিকল্প জ্বালানির খরচ। 2 দিক থেকেই বাড়ছে পরিবারের ব্যয়। গ্যাসের এই সংকট ছড়িয়ে পড়েছে শিল্প খাতেও। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী সহ বিভিন্ন শিল্পাঞ্চলে কম গ্যাসের চাপে উৎপাদন ব্যাহত হচ্ছে ও আবাসিক গ্রাহকরা সংকটের প্রভাব অনুভব করছেন। এই সংকটের পেছনে বড় কারণ হিসেবে উঠে আসছে এলএনজি সরবরাহের ঘাটতি। মহেশখালীতে থাকা 2টি ভাসমান এলএনজি টার্মিনাল দেশের জাতীয় গ্যাস গ্রিডে আমদানি করা গ্যাস সরবরাহ করে। এর একটি টার্মিনালে জুলাইয়ে অগ্নিকাণ্ড ও পরবর্তী কারিগরি সমস্যার কারণে সরবরাহে বড় ধাক্কা লাগে। পরবর্তী সময়ে সরবরাহ কিছুটা বাড়লেও চাহিদার তুলনায় ঘাটতি রয়ে গেছে। দেশের প্রতিদিন প্রায় 3.8 বিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সাম্প্রতিক সময়ে সরবরাহ ছিল এর চেয়ে অনেক কম। 19 আগস্টের প্রতিবেদনে জাতীয় সরবরাহ প্রায় 2.26 বিলিয়ন ঘনফুটে নেমে যাওয়ার তথ্য উঠে এসেছে। ফলে সংকটের প্রভাব পড়ছে একসঙ্গে পরিবহন, শিল্প, বিদ্যুৎ ও আবাসিক খাতে। এদিকে নতুন এলএনজি কার্গো আসার মাধ্যমে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও আমদানি করা গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংকট পুরোপুরি কাটার নিশ্চয়তা নেই। সাম্প্রতিক প্রতিবেদনে আগস্টের কয়েকটি এলএনজি কার্গোর সময়সূচি নিয়েও অনিশ্চয়তার কথা উঠে এসেছে। রাজধানীর সড়কে তাই প্রতিদিনই দেখা যাচ্ছে একই দৃশ্য। গ্যাসের অপেক্ষায় সারিবদ্ধ শত শত গাড়ি, ঘন্টার পর ঘন্টা পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা চালক, কমে যাওয়া ট্রিপ আর আয়, বাসাবাড়িতে বিকল্প জ্বালানিতে বাড়তে থাকা রান্নার খরচ। গ্যাসের সংকট যেন থামিয়ে দিয়েছে জীবনের স্বাভাবিক গতি। প্রশ্ন এখন একটাই, কবে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ? আর সেই স্বাভাবিকতার অপেক্ষায় রাজধানীর মানুষকে আর কতদিন ভোগান্তি পোহাতে হবে?